Hello everyone, welcome to Mexico. No, actually not Mexico. Welcome to মির্জাপুর। মির্জাপুর সিজন 3 চলে আসছে আর আজ আমরা সেটা নিয়ে আলোচনা করব। সো লেটস গো উইথ টোটো টক্স। মির্জাপুর সিজন 3 শুরু করার আগে এটা রিমাইন্ডার দেওয়া মোস্ট ইম্পর্টেন্ট যে এটা শুরু করার জন্য আপনাকে ইয়েস সিজন 1 and 2 দেখতেই হবে। তাছাড়া আপনার কনসেপ্ট বুঝতে অনেক সমস্যা। সিজন 3 শুরুই হয় সিজন 2 লাস্ট থেকে, মানে মুন্না ডেট। আর অনেকে প্ল্যান করছিল কোনো না কোনো ভাবে মুন্না হয়তো ব্যাক করবে, বাট দ্যাট ইজ নট পসিবল। সেটা সিজন 3 একদম প্রথম 5 মিনিটে বুঝাই দেওয়া হয়েছে। আর এখন আসি সিজন 3 কিসের উপর। অ্যাকচুয়ালি সিজন 3 মির্জাপুর বা পুরো পূর্বাঞ্চল নিয়ে। এখানে যেহেতু মুন্না ত্রিপাঠী ডেট ফ্যামিলিজ গন, নেক্সট কে মির্জাপুর বা পুরো পূর্বাঞ্চলের সিংহাসন বা গদ্দি যেটাই বলি সেখানে বসবে, সেটার উপর ডিপেন্ড করে। আর যেটা প্রথম কন্টেন্টেন্ট বা ফার্স্ট সবচেয়ে হিট কন্টেন্ট যদি বলি সেটা হলো গুড্ডুপন্থীতে যে ডাইরেক্ট কম্পিটিশন যে দিবে সেটা হলো শাহরুখ। একটা অ্যাঙ্গেল আছে সেটা হলো কালিন ভাইয়ের ওয়াইফ বিনা, ও একদম মাইন্ড গেম খেলে পিছন থেকে কলকাঠিনারা। আর এই সবকিছু পিছনে ইউপি এর যে সিএম ম্যাডাম, তার প্ল্যান গ্রিন ঢাকা। এখন আসি স্টোরি নিয়ে ডিসকাস করি, সেটা হলো যে পুরোপুরি ভায়োলেন্স। সিজন 1 আর সিজন 2 সিজন 3 অনেকে ভাবছিল সিজন 3 একটু সফট হবে, একটু ভায়োলেন্স কম থাকবে, আর সেটা আসলে পুরোপুরি উল্টা হয়ে গেছে। সিজন 3 তে একদম মানে র ভায়োলেন্স, সেটা একদম সিজন মানে এপিসোড 1 থেকে শুরু হয়েছে। জাস্ট বলা হয়েছে ব্যাটার, সেইটার ইনভলভমেন্টটা সিজন 3 তে বোঝা গেছে যে এটার ফাইটটা কেমন হবে। যেহেতু মির্জাপুরের কিংই পুরোপুরি পূর্বাঞ্চলের কিং বলা চলে, সেহেতু ওইখানে যে পলিটিক্সটা আছে এক একটা জেলার সাথে কে কাকে সাপোর্ট করবে সেটা পুরোপুরি বোঝানোর ট্রাই করেছে সিজন 3। এক্সট্রিমলি র অ্যাকশন। আপনার একদম ফার্স্ট এপিসোডে একদম ছুরি দিয়ে মাথা কেটে ফেলা থেকে শুরু করে সবকিছু। এপিসোড 8 ও 9 এ গুড্ডুপন্ডিতের জেলখানার যে ফাইট সিন, মানে জাস্ট জেলখানায় রডে বসা দিয়ে দাঁত পড়ে যাচ্ছে। ব্রুটাল ফাইট যারা পছন্দ করেন ওয়েব সিরিজে তাদের জন্য মাস্ট ফার্স্ট টাইপের। গুড্ডু পন্ডিত যে তার ব্যাপারটা যদি আলাদা করে বলি, যে জাস্ট সে সিনে আসছে, আপনি প্ল্যান করছেন সিনে এটা হবে, অন্য কিছু হয়ে যেতে পারে এনি টাইম এনি মোমেন্ট। এখন আসি ত্রিপাঠীর কালিন ভাইয়া। অ্যাকচুয়ালি আমি সিজন 1 আর 2 দেখছি, আমার কাছে খুবই ভালো লাগছিল, বাট এটা শোয়ের একটু নেগেটিভ পার্ট যে জমে নাই, ওনাকে অন্যভাবে একটু করা যেত। গুলু গাছ গাভানি মানে সব বাহুবলী মাঝখানে একটা ব্যান্ডেড কুইন। পন্ডিতের সাথে ওর ডান হাত বলা যাবে না, ওর ব্রেন। আমার কাছে পার্সোনাল যে জিনিসটা একটু নেগেটিভ লাগছে সেটা হলো এন্টারটেইন করার মতো ছিল না। সিজন 2 বা 1 এ যে মুন্না ত্রিপাঠী ছিল ও ছিল না। আমার এখনো কনফিউজ লাগে যে কেন মুন্না ত্রিপাঠীরে সিজন 2 তে ক্লোজ করলো। আমার মনে হয় যে ওর অনেক কিছু ছিল মির্জাপুরে দেওয়ার মতো, যেটা একটু গল্পে চেঞ্জ করলে হয়তো বা ওর একটা ভালো অন্যভাবে গল্প নেওয়া যেত। আরেকটা জিনিস আমার কাছে পার্সোনাল আমার কাছে নেগেটিভ লাগছে, সেটা হলো যে 50 বা 47 মিনিটের বিগ ডিউরেশন এপিসোড গুলো, এটাকে চাইলেই একটু এডিটিং এ কমায় দেওয়া যেত। এডিটিং বললে আমার মনে হচ্ছে করেই নেই টাইপের, সো এটাকে চাইলেই কমায় রাখা যেত। সো এই ছিল আজকের টোটো টক্স মির্জাপুর 3 নিয়ে।